বন্ধুরা, পেটের চর্বি কমিয়ে খুব দ্রুত যদি শরীরের ওজন কমাতে চাও স্বাভাবিক ঘরোয়া খাবার খেয়ে, তাহলে আজকের রেসিপি একেবারে তোমার জন্য। তো এর জন্য আমাদের লাগছে মুসুর ডাল। আমি এখানে 70 গ্রামের মতো মুসুর ডাল নিয়েছি আর ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। আমি এখানে 2 জন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য রেসিপি বানাচ্ছি, সেই অনুযায়ী পরিমাণগুলো নিয়েছি। তোমরা নিজেদের মেম্বার অনুযায়ী পরিমাণগুলো কম বেশি করতে পারো। এইবারে আমি নিয়েছি একটা কাঁচা পেঁপে। পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ, তাছাড়াও ফাইবার, ভিটামিন, মিনারেলস তো রয়েছে। আর ওজন কমাতে পেঁপের ভূমিকা অপরিসীম। যারা খুব দ্রুত পেটের চর্বি কমাতে চাইছো তাদের জন্য কিন্তু প্রত্যেক দিনের ডায়েটে অল্প অল্প করে কাঁচা পেঁপে অবশ্যই রাখতে হবে। তো দেখো, পেঁপের খোসা ছাড়িয়ে নিয়ে আমি 4 ভাগের 1 ভাগ অংশ কিন্তু এই রান্নাতে ব্যবহার করব। তো এর জন্য পেঁপের আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারো বা স্মার্ট চপারে নিয়ে ছোট ছোট করে কেটেও নিতে পারো। তবে আমি এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে এক সাইডে রেখে দিলাম। এবার একটা কড়াই নিয়েছি, তার মধ্যে সরাসরি নিয়ে নিচ্ছি মুসুর ডাল, যেটা আমি আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। এবারে এখানে আমি অ্যাড করে নিচ্ছি 1 মুঠোর মতো কুচনো পেঁয়াজ। এবারে যারা পেঁয়াজ রসুন খাও না তারা কিন্তু এগুলো বাদ দিতেও পারো, তবে এগুলোর ব্যবহারে এর স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। সাথে দিয়ে দিচ্ছি যে পেঁপেগুলোকে আমি টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো। এবারে এর সাথে অবশ্যই যেটা যোগ করতেই হবে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে ব্যবহার করেছি, যাতে ঝালটা খুব বেশি বেরোতে না পারে। তোমরা নিজের নিজের পছন্দ অনুযায়ী ঝালটা এখানে যোগ করে নেবে। সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ জিরে ধনের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে প্রায় 1/4 টিস্পুনের মতো লবণ ব্যবহার করেছি। তোমরা নিজের নিজের স্বাদ অনুযায়ী যোগ করে নেবে। আর কয়েক ফোঁটা সর্ষের তেল। এখানে তোমরা চাইলে অলিভ অয়েল ব্যবহার করতে পারো। সব কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। অবশ্যই হাতে ভালো করে মেখে নিতে হবে, যাতে মশলাপাতি একে অপরের সাথে ভালোভাবে মিশে যেতে পারে। এই রান্নাটা তেল ছাড়াও করা যেতে পারে। তোমরা যদি মনে করো কোনো রকম তেলের ব্যবহার করবে না, সেক্ষেত্রে কিন্তু তেল ছাড়াই সব কিছু একসাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পর পরবর্তী স্টেপগুলো একই থাকবে। বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। যদি এরকম সহজ সরল রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, কারণ আমি কিন্তু প্রতিনিয়তই এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ভীষণ উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো তাদের জন্য একেবারে উপযুক্ত। তো দেখো, সব কিছু ভালো করে মাখিয়ে নেওয়ার পর সরাসরি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রেসার কুকারের ব্যবহারের ফলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাত্র 10 মিনিটের মধ্যেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি তোমরা হাঁড়িতে করতে চাও সেক্ষেত্রে সময়টা সিদ্ধ হতে একটু বেশি লাগতে পারে, তার বাইরে বাদবাকি প্রসেস একই থাকবে। প্রেসার কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে ডাল সিদ্ধ হতে পারে। ঢাকনা বন্ধ করে 2টো হুইসেল দিয়ে নেব। এবারে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে 1/2 চা চামচ সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম। কড়াইয়ের চারিদিকে তেলটাকে আমি ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি, যাতে অল্প তেলেতেই রান্নাটা সুন্দরভাবে করা যায়। তেলের কাঁচা গন্ধ চলে গেলেই এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। আমি এখানে একটা ডিম দিয়েছি, তোমরা চাইলে 2টো 3টে 4টে কিংবা 5টা পর্যন্ত ডিম ব্যবহার করতে পারো। ডিমটা অল্প লবণ দিয়ে ভুর্জি বানিয়ে নিচ্ছি। এর সাথে আলাদা করে কোনো মশলাপাতি ব্যবহার করছি না। যদি মনে করো সামান্য লঙ্কার গুঁড়ো, জিরের ধনের গুঁড়ো এগুলোও ব্যবহার করতে পারো নিজের নিজের পছন্দ অনুযায়ী। মোটামুটি একটু নরম ধরনের ভুর্জি বানিয়ে এটাকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আরও 1/2 চামচ মতো সর্ষের তেল কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। আর তেল গরম হতেই এখানে আমি একটা শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে ব্যবহার করছি। তিন থেকে 4 কোয়ার মতো রসুন একটু সরু সরু করে কেটে নিয়েছিলাম, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। এখানে আমি পেঁয়াজ এবং রসুন দুটোই ব্যবহার করছি, তবে রসুনটা প্রথম দিকে দিলাম যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর পেঁয়াজটা দিলে ভালো একটা টেস্ট পাওয়া যায়। পেঁয়াজ রসুন একসাথে শুকনো লঙ্কার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একটা ফোড়ন আমরা তৈরি করে নিচ্ছি।
যারা ওয়েট লস ডায়েটে রয়েছে, ওজন কিছুতেই কমছে না, তারা যদি মনে করো এই স্টেপটা কিন্তু অবশ্যই স্কিপ করতে পারো। কারণ তেলের ব্যবহারটা অবশ্য করেই কমাতে হবে ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে। মনে করো যদি অলিভ অয়েল ইউজ করবে, সেক্ষেত্রেও কিন্তু অল্প পরিমাণে ব্যবহার করাটাই উচিত হবে। তো দেখো ফোড়নটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, হালকা একটা গন্ধ বেরোতে শুরু করেছে, তবে খুব একটা ব্রাউন হয়ে যায়নি। এই পর্যায় পর্যন্ত ভেজে নিচ্ছি। এদিকে প্রেসার কুকারে আমরা যে ডাল সিদ্ধ হতে দিয়েছিলাম পেঁপের সঙ্গে, সেটা কিন্তু দুটো হুইসেলেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর যেহেতু খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করেছিলাম, তাই একদম ঘন ঘন মতো হয়েছে, এরকম একটা টেক্সচার এসছে। তোমরা যদি মনে করো এই পর্যায়ে জলের পরিমাণটা বেশি দেবে, সেক্ষেত্রেও কিন্তু একটু বেশি জল দিয়েও সিদ্ধ করতে দিতে পারো। এবার এই ফোড়নের মধ্যে আমি সিদ্ধ করে নেওয়া মুসুর ডাল, পেঁপে সমস্ত কিছু দিয়ে নিচ্ছি। যেহেতু এটি খুব বেশি ঘন, তাই আমি জল ব্যবহার করছি, প্রায় 1 গ্লাসের মতো জল এখানে আমি অ্যাড করে নিয়েছি। এই পর্যায়ে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর জলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর অবশ্যই লবণ ঝাল এগুলোকে একটু চেক করে দেখে নিতে হবে, কারণ স্বাভাবিকভাবে লবণ কিন্তু প্রয়োজন পড়তে পারে, যেহেতু এটা ঘনত্ব অনেকটাই পাতলা হয়ে গেল। 3 থেকে 4 মিনিট মতো সব কিছু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এই সময় কিন্তু সমস্ত কিছু টেস্ট ঠিক রয়েছে, আলাদা করে আমার আর লবণের প্রয়োজন পড়েনি। তোমরা যদি মনে করো প্রয়োজন হবে, তাহলে অবশ্য করে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। একদম শেষে আগের থেকে আমরা যে ডিম ভুর্জিটা তৈরি করে রেখেছিলাম, সেটা কিছুটা দিয়ে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আঁচ বন্ধ করে কিছু সময় স্ট্যান্ডিংয়ে রাখবো। আর যদি স্ট্যান্ডিংয়ে রাখার সময় না থাকে, সাথে সাথেই পরিবেশন করা যাবে। তৈরি হয়ে গেছে ভীষণই সুস্বাদু এবং ভীষণ স্বাস্থ্যসম্মত মুসুর ডালের তরকা। এই তরকা কিন্তু ভাত কিংবা রুটির সঙ্গে একাই 100, এর সাথে আলাদা করে অন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আর তাছাড়াও যারা ওয়েট লস ডায়েটে রয়েছে, তারা শুধুই এই তরকা ব্রেকফাস্টে অথবা ডিনারে নিতে পারো। যদি একবারটি এরকম মুসুর ডালের তরকা সকালের ব্রেকফাস্টে খাওয়া যায়, দেখা যায় সারাদিন প্রায় খিদে পায় না। আর যেহেতু দীর্ঘক্ষণ খিদে পায় না, এটা ওটা খাওয়ার ক্রেভিংস একেবারেই হয় না, তাই ওজনটা নিয়ন্ত্রণে রাখা অনেক বেশি সহজ হয়। যারা পেটের চর্বি কমাতে চাইছো, তাদের জন্য পেঁপে তো ভীষণই উপকারী, কাঁচাও খেতে পারো অথবা এরকম রান্না করেও খেতে পারো। ডিনারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তাছাড়াও লাঞ্চে যারা ভাত রুটির পরিবর্তে অন্য কিছু খেতে চাইছো, তাদের জন্য ভীষণ প্রয়োজনীয়। কেমন লাগলো আমার আজকের এই স্বাস্থ্যকর সহজ রেসিপি অবশ্যই জানিয়ে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল